দর্শক, বাঁধভাঙ্গা পানিতে তলিয়ে যাচ্ছে কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকার সবগুলো বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বুরবুরিয়া যে বাঁধটি ছিল সেই বাঁধভাঙ্গার একদম সামনের অংশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধের পানি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং এই বাঁধের পানি কিন্তু তুমুল গতিতে কিন্তু এই মুহূর্তে তলিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে দূরে যে ঘরবাড়িগুলো ছিল সেই ঘরবাড়িগুলো কিন্তু একদম উড়িয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে বাঁধের পানিতে। একদম সবগুলো বাড়িঘর কিন্তু উড়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুরিয়া সহ বেশ কিছু জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। ঘরবাড়ি সহ বিভিন্ন মানুষের যত স্থাপনা রয়েছে, ফার্ম সহ এবং গৃহপালিত পশু এবং প্রয়োজনীয় সরঞ্জাম যত কিছু আছে সবগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে একটি ঘর দেখতে পাচ্ছেন। সেই ঘরের ভিতর থেকে কিন্তু এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, এই বাঁধ ভাঙ্গার পরে কিন্তু স্বেচ্ছাসেবী যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন জায়গাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। এবং কুমিল্লার বুড়িচং উপজেলার বেশ কিছু জায়গায় আপনারা জানেন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বুরবুরিয়া এই জায়গাটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এদিকে কিন্তু বাঁধের পানি বাঁধ ভেঙে যায় এবং পানি কিন্তু এই দিক দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যেতে থাকে। যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বুরবুরিয়া আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে রাতাইয়া, নানুয়ার বাজার, কিংবাজেহুরা, আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি কিংবাজেহুরার অবস্থা, এবং মিথিলাপুর, শিকারপুর এবং মহিষমারা সহ বেশ কিছু জায়গায় কিন্তু এই বাঁধের পানির কারণে কিন্তু প্লাবিত হয়েছে এবং গ্রামগুলো কিন্তু একের পর এক কিন্তু তলিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন গতকালকে আমরা বুড়িচং উপজেলার ইসাপুরা যে জায়গাটি প্লাবিত হয়েছে সেখানেও আপনাদেরকে দেখিয়েছি। গাজীপুর, কণ্ঠনগর, মাওয়া, তারপর হচ্ছে জগৎপুর সহ বেশ কিছু জায়গায় কিন্তু আমরা গতকালকে দেখেছি বাঁধের পানির কারণে কিন্তু আপনারা দেখেছেন যে বেশ গ্রামগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে, যে দৃশ্য আমরা গতকালকে দেখিয়েছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন বুড়িয়া যে বাঁধটি রয়েছে সেই বাঁধের এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা এখানকার যারা দায়িত্ব পালন করেছে স্বেচ্ছাসেবী হিসাবে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তাদের এই বাঁধ সম্পর্কে তারা কতটুকু অভিজ্ঞতা নিয়েছেন। এখানে কথা বলবো একজনের সাথে। আপনি তো আমরা ওখানে এসেছিলাম, আপনাকে দেখেছি এখানে কাজ করছেন এবং আজকেও এখানে এসেছেন। একটু বলবেন কি এই মুহূর্তে বাঁধের অবস্থা কি এবং আপনাদের এই এলাকার অবস্থা কি একটু জানাবেন। কি বলবো ভাই, আমরা অনেক এখানে সর্বত্র দেখছি, হয়তো আপনার আজকে দুদিন হয়েছে, আপনার রাত 1:40 সর্বপ্রথম যেভাবে সামান্য ছিদ্র হয়েছিল, ঠিক আছে, ওই ছিদ্র আমরা সবাই টের পাইছিলাম। আমরা মাইক দিয়ে লস করছি, মাইক দিয়ে লস করারও আমরা সবাই কাছাকাছিভাবে আমরা কাজ করছিলাম। প্রায় 300-400 জন আমরা এখানে কাজ করছিলাম, কিন্তু তারপরও আমরা অনেক চেষ্টা করার পরও আমরা এটা কি পাই। অবশেষে তো লাস্টে তো আমরা দেখতে এসেছেন যে কী অবস্থা হয়েছে। আশেপাশে এখানে 2-3টা বাড়ি ছিল, হ্যাঁ, তার উপর আমরা আমাদের পাড়া প্রতিবেশী, ঠিক আছে, 3টা বাড়ি একভাবে নিয়ে গেছে প্রায় 3-4 কিলোমিটার। এখনও 2 কিলোমিটার বুঝিয়ে পাইতেছি না, ঠিক আছে। আর কয়েকজন আমরা টের পাইছিলাম, তাদেরকে সরাইতে পারছি। আর এখানে 2-1টা আমরা আসলে যত সমর্থ অনুযায়ী এনে অনেক কষ্টে আরাম করছিল, ঠিক আছে। ভাই, কিন্তু আপনার এমন ঘটনা হয়েছে, মুহূর্তের মধ্যে 10 লক্ষ টাকার মুরগি আমরা একবারে চলে গেছে। আপনারা দেখতে আসছেন যে এটার পানি যে কবে শেষ হবে আর কবে আমাদের কিন্তু এই বর্তমানে যেসব গ্রামে পানি ঢুকেছে সেগুলো কিন্তু এই মুহূর্তে প্লাবিত হচ্ছে এবং আশেপাশের সবগুলো
বাড়িঘর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তলিয়ে যাচ্ছে। এখানে আমরা ওনার সাথে কথা বলেছিলাম, উনি বলেছিল যে এই জায়গাতে এখন যে জায়গাটিতে পানি প্রবেশ করছে বাঁধের পানি, এখানে কিন্তু অনেকগুলো ঘরবাড়ি ছিল, এই ঘরবাড়ি কিন্তু এখান থেকে একদম বাঁধের পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে এবং উড়িয়ে কিন্তু জায়গায় নিয়ে গিয়েছে, যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অর্থাৎ পশ্চিমা উপর দিয়ে কিন্তু পানি এখনো প্রবাহিত হচ্ছে। গতকালকে আমরা যতটুকু উপজেলা আদর্শ সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে বিপদসীমার এই মুহূর্তে 113 ডিগ্রি উপর দিয়ে কিন্তু এই গুমটি কিন্তু প্রবাহিত হচ্ছে, যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক। এই বন্যা কবলিত মানুষের যে ভয়াবহ যেই করুণ পরিণতি এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই করুণ পরিণতির প্রধান কারণ হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়ার এই বাঁধ ভাঙন। দেখতে পাচ্ছেন বাঁধের পানিতে কিন্তু মাছ উঠছে দর্শক, এই দৃশ্য আমরা দেখেছি কিছুক্ষণ আগে। এই বাঁধ